ওয়েস্ট এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা মানে পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এটা মূলত আমাদের মন্ত্রণালয়ের বিষয় ছিল। এর বাইরেও আরও দ্বিপাক্ষিক চায়না বাংলাদেশ সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়নাতে গিয়েছিলেন সেখানে ব্যবসায়ীদের সাথে যে কথা হয়েছে, তারপর তারা যে ইকোনমিক জোন যেটা চিটাগংয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করেছেন, সেটার ব্যাপারেও আমাদের মাননীয় মন্ত্রীকে উনি অবহিত করেছেন। এর বাইরেও আরও কী কী করছেন আমাদের দেশের জন্য, যে কথাগুলো উনি বলে গেল আপনাদের সামনে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং রাজনৈতিকভাবে বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরও মানে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও, দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি, মূলত এই বিষয়গুলো। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমাদের যেটা সরকারের যেটা ঘোষণা ইস্তেহারে, সেটা যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থার্ড ল্যাঙ্গুয়েজ ভাষা, যেটা তৃতীয় ভাষা যেটা শিক্ষা দিয়ে আমরা দেশের বাইরে, ম্যান্ডোলিন ভাষা যেটা আর কি, দেশের বাইরে আমরা যে জনশক্তি রপ্তানির যেটা আগ্রহ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছেন, এ ব্যাপারে তারা 100% অলরেডি প্রস্তুতি নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা শেখানোর ব্যাপারে তাদের দেশের লোক এখানে আসবে এবং এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা লাগে সেটা বাংলাদেশ সরকারকে তারা ফ্রিতে করবে। এ ব্যাপারে তারা কোনো অর্থ নেবে না। সৌর বিদ্যুতের ইনভেস্ট টাকার কথা বলেনি, বলছে যে এটা যেখানে যা লাগে তারা সেভাবে তাদের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ব্যবসায়ীরা তারা করবে। এই সময়টাই সৌর বিদ্যুৎ নেওয়া তারা কাজ করতে চায়। শুধু সৌর বিদ্যুৎ না, যেমন ওয়েস্ট এনার্জি নিয়ে তারা উত্তরে কাজ করেছে, আমরা বলেছি যে সেম আমাদের সাউথেও তো আমাদের ময়লা আবর্জনা ল্যান্ডফিল্ডে পড়ে আছে লক্ষ লক্ষ টন। আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে আপনাদের যে কোম্পানি ওখানে করছে ওই কোম্পানি অথবা চায়না পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। তা আমরা বললাম যে পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে, এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব।